الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। সালাতের জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে যতটি মসজিদ আছে সব মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আর আল্লাহ তাআলার ঘর থেকে আমাদেরকে দাওয়াত দেয়া হয় আযানের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ঘোষণা দেয়া হয়, কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাতের ঘোষণা দেয়া হয়, নামাজের দিকে আসার ঘোষণা দেওয়ার আহ্বান জানানো হয়, বলা হয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে তোমরা আসো। আমরা যদি প্রশ্ন করি কেন আসবো, জবাব দে মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ, তোমাদের কল্যাণের দিকে আসো। সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। এই আযানের মধ্যে দাওয়াত রয়েছে, দাওয়াতের ফলাফল রয়েছে, বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আযান না? নামাজের দিকে আমাদেরকে যে আহ্বান দেওয়া হয়, কেউ যদি শুধুমাত্র এটি নিয়ে গবেষণা করে তাইলে সে ইসলাম কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ। কোন মুসলিম যদি শুধু আযান নিয়ে গবেষণা করে এবং দৃঢ়ভাবে মজবুতভাবে খেয়াল করে গবেষণা করে তাইলে তার ঈমানের জন্য এই আযানের মহত্ব, আযানের হিকমা এবং আযানের কৌশলটাই তার বুঝার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা নামাজের জন্য মসজিদে এসেছি, আমাদেরকে কে দাওয়াত দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাধ্যমে একজন মুয়াজ্জিন আমাদেরকে আহ্বান জানিয়েছে। আহ্বান জানানোর আগে সর্বপ্রথম যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেখানে বলা হয়েছে তোমাকে পরবর্তী যার পক্ষ থেকে আহ্বান জানানো হবে তুমি প্রথমে তোমার মেজবান সম্পর্কে জেনে নাও, যার ঘরে তুমি দাওয়াতের জন্য যাচ্ছ। তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ যার চাইতে বড় আর কেউ নাই। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার সবাই বলেন দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চাইতে বড় আওয়াজ, এর চাইতে বড় শব্দ, এর চাইতে মহান বাক্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন প্রথমে যিনি মেজবান, যিনি দাওয়াত দিচ্ছেন তার পরিচয় তুলে ধরছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন আপনাকে বলছে যে আল্লাহর কথা আমি বলেছি যিনি সর্বশ্রেষ্ঠ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? এটি কি শুধু মুয়াজ্জিনের দেওয়া সাক্ষ্য না আমাদের সকলের দেওয়া সাক্ষ্য? আমরা সবাই এই কালেমা পড়ে ইসলাম কবুল করছি কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وحده لا شريك له وأشهد أن محمدا বলেন দেখি আবদুহু ওয়া রাসূলুহু আমরা কালিমা শাহাদাত একবার জ্বালাই করে নেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই হুকুমকর্তা নাই বড় নাই ওয়াহদাহু তিনি এক এবং একক লা শারীকা লাহু তার কোনো শরীক নাই অংশীদার নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আর আমি আবার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু আল্লাহর বান্দা ওয়া রাসূলুহু এবং আল্লাহর এই কালেমা তাইয়্যিবা কালেমা শাহাদা আমাদের মাঝে মাঝে পড়া উচিত কিনা কি বলেন দরকার কিনা সব সময় কালেমা শাহাদা কালেমা তাইয়্যিবা আমরা পড়ব এতে করে আমাদের ঈমান জ্বালাই হবে আর কালেমা তাইয়্যিবা আর কালেমা শাহাদা যদি আমার কলবের মধ্যে সেটিং হয়ে যায় তাহলে মৌতের সময় শয়তান যতই চক্রান্ত করুক না কেন আমার মুখ থেকে উচ্চারিত হবে ইনশাআল্লাহ বলুন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু এটি আপনার কলবের মধ্যে সেটিং হয়ে যেতে হবে আপনি কষ্ট পাচ্ছেন একজন ফিট হয়ে গেছে বেহুশ হয়ে গেছেন তারপরেও যেন আপনার মুখ থেকে অটো বাহির হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটি অটো কখন বাহির হবে যখন আপনার জীবন্ত অবস্থায় আপনি সহজ সরল অবস্থায় আপনি সুস্থ অবস্থায় খুব বেশি করে পড়তে থাকবেন তখন আপনার অসুস্থ অবস্থায় আপনার মৃত্যুর সময় আপনি বেহুশ হয়ে গেছেন তখনও ওটি অটো বের হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুয়াজ্জিন আমাদেরকে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনো হে মুমিনেরা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই আল্লাহ ছাড়া কোনো আইন এবং বিধানদাতা নাই আমি তার এই মহত্ব এই ইলাহিয়তের ঘোষণা দিচ্ছি সাক্ষ্য এরপরে তিনি মুয়াজ্জিন কি বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আচ্ছা যে আল্লাহর সাক্ষ্য আমি দিয়েছি সেই আল্লাহর কথা যিনি নিয়ে এসেছেন আমি তার পক্ষেও সাক্ষ্য দিচ্ছি তিনি ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি সুবহানাল্লাহ এতটুকু বলার পর আপনি চিন্তা করুন এই আযানের বৈজ্ঞানিক বিশ্লেষণ যে প্রথমে আপনাকে যিনি দাওয়াত দিচ্ছেন তিনি আপনাকে যিনি দাওয়াত দিচ্ছেন যার পক্ষ থেকে তার পরিচয় তুলে ধরেছেন তার পরিচয় তিনি কোথা থেকে পেয়েছেন তার উপর ঈমানের ঘোষণা তিনি দিয়েছেন তারপর তিনি বলছেন হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো তারপর মুয়াজ্জিন বলছে নামাজে আসলে তোমার কি ফায়দা হবে হাইয়া আলাল ফালাহ এখানে তোমার কল্যাণ রয়েছে কল্যাণ শব্দটির আরবি এখানে ফালাহ এসেছে ফালাহ হচ্ছে এমন একটি কল্যাণ যার বিপরীতে কোনো অকল্যাণ নাই সুবহানাল্লাহ ফালাহ হচ্ছে এমন একটি কল্যাণ যার বিপরীতে কোনো অকল্যাণ নাই নামাজ এমন একটি কল্যাণ যে কল্যাণ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আজকে নামাজের এবং নামাজ থেকে আমাদের উপকৃত হওয়া এবং কিভাবে নামাজ পড়া প্রয়োজন এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ এটি এই মসজিদে আমার তৃতীয় খুতবা প্রথম খুতবাতে আমি হামদ এবং শুকর নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে আমরা আমাদের মাবুদের শুকরিয়া আদায় করব দ্বিতীয় খুতবাতে শারায়েতুস সালাহ নিয়ে আলোচনা করেছিলাম আজকে সংক্ষেপে আরকানুস সালাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদের মূল টার্গেট কোথায় মাশাআল্লাহ কিছু ভাই বলেছেন আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত আমরা জান্নাতে যেতে চাই আমরা কোথায় যেতে চাই জান্নাতে যেতে চাই কারণ মৃত্যু অবধারিত যে কোনো সময় আমাদের মওত এসে যেতে পারে পৃথিবীতে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু সবচেয়ে বড় সত্য কোনটা আমি মানি আর না মানি আমি বুঝি আর না বুঝি আমি এর জানি আর না জানি আমরা প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্যই প্রস্তুতি নিচ্ছি কথা ঠিক কিনা আমরা যারা অনেক রুজি রোজগার করতেছি যদি লোকেরা বলে যে এত টাকা পয়সা তো আপনার দরকার নাই বলে ভাই কয়দিন আর বাঁচবো বাচ্চাদের জন্য কিছু করে যাই তাইলে টার্গেট কি মৃত্যু টার্গেট কি মৃত্যু কথা ঠিক না ওটি
এখানে যারা আমাদের একটু বয়স হয়ে গেছে, আমাদের টার্গেট হচ্ছে মরার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কখন মৃত্যু হয়ে যায় এর আগে একটু ঠিকঠাক হয়ে নেই, কথা ঠিক কি না? অবশ্য ঠিকঠাকের ব্যাপারটা দুনিয়ার ঠিকঠাকটা আমরা বেশি বুঝি, কিন্তু যেখানে আমি যাব, যেখানে আমার ঠিকানা, যেখানে আমি স্থায়ী থাকব, সেইখানে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি বেশি না কম? বেশি হওয়া দরকার, কিন্তু কম বেশি হওয়া দরকার, কিন্তু বাস্তবে এত বেশি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন তোমরা দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে গিয়েছো, তোমরা দুনিয়া তোমার উপর বেশি আসর করে ফেলেছে, কিন্তু আসলে স্থায়ী ঠিকানা এবং যেখানে তোমরা অবশ্যই নিয়মিত সেখানে আলাদুল অর্থাৎ আবাদা থাকবে, সেটা হচ্ছে মৃত্যুর পরের জীবন, কথা ঠিক কি না? আমাদের মৃত্যুর আগের জীবন ক্ষণস্থায়ী না মৃত্যুর পরের জীবন ক্ষণস্থায়ী? মৃত্যুর আগের জীবন ক্ষণস্থায়ী, কতটুকু ক্ষণস্থায়ী সেটা কি আমরা জানি? কি বলেন, জানি না? একটা মুহূর্ত তো আমি এখন আমরা যারা মসজিদে আছি সবাই গিয়ে আরো 3 সপ্তাহ 5 সপ্তাহ 5 বছর 10 বছর বাঁচবো, কারো কোনো নিশ্চয়তা আছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু মৃত্যুর ডেট আমাদের জানা নাই। আচ্ছা, মরে যাওয়ার কোনো সিরিয়াল আছে যে আগে দাদা, তারপরে বাপ, তারপরে বড় ভাই, তারপরে মেজো ভাই, তারপরে সেজো ভাই, তারপরে ছোট ভাই, এরকম সিরিয়াল অনুযায়ী মারা যাবেন নাকি? আসার সিরিয়াল আছে, আসার পৃথিবীতে আসার কি আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় যে কোনো লোক মারা যেতে পারে, যখনই তার হুকুম হয়ে যাবে তখনই তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা জান্নাতে যাব, আমাদের টার্গেট হচ্ছে কোথায় যাব? জান্নাতে যাব। তাইলে জান্নাতে কিভাবে যাব, কি কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো, সেটা কি আমাদের জানা দরকার আছে কি দরকার নেই? আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা নিউ ইয়র্কে বসবাস করছি, এখন আপনি দেশে যাবেন 1 মাস অথবা 2 মাস অথবা 1.5 মাসের ছুটির জন্য, এখন আপনি দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আপনার প্রস্তুতি নেওয়ার আগ থেকেই আপনার টার্গেটে আছে যে আমি আবার এখানে ফিরে আসবো, এটা ঠিক না? ঠিক। এখানে যারা আমরা আছি, আমাদের মনে হয় 99% মানুষকে যদি বলা হয় যে আপনি দেশে যান আর এখানে আসার দরকার নেই, 99% মানুষ মানবে না এটা, কি বলেন? ফিরে আসতে চাইবে কিনা? কারণ এখানেই তো সুখ, এখানে সব ধরনের সুযোগ সুবিধা, বাংলাদেশের অবস্থা তো আমাদের জানাই আছে। অবশ্য আমি বুঝতেছি যে 1% মানুষ যারা তার বসত ভিটার জন্য খুব আকাঙ্ক্ষী, সেখানে গিয়ে মৃত্যুবরণ করতে চাচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ এখানে ফিরে আসতে চায়। আমরা কিন্তু একটা বাড়িতে ছিলাম, আমাদের বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জান্নাতে। আমাদের বসত বাড়ি, আমাদের মৌরুসি সূত্রে, উত্তরাধিকারী সূত্রে আমাদের মূল জায়গা কোথায়? বলেন দেখি সবাই, মূল জায়গা, মূল বাড়ি কোথায়? তো আমরা কি জান্নাতে ফিরে যাব না? আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের হেফাজত করবে, যারা তাদের নামাজের কি করবে? হেফাজত করবে, গুরুত্ব সহকারে, মন দিয়ে, সঠিকভাবে, ঠিকঠাক মতো, মাকসুদ বুঝে, উদ্দেশ্য বুঝে, লিওয়াজহিল্লাহ যারা সালাত আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সুবহানাল্লাহ, তারা হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী এবং সেই জান্নাতুল ফিরদাউসে তারা আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ, কে বলছেন? আল্লাহ। সুতরাং আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে ছিলাম, আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন, তারা পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে, আমাদেরকে আবার জান্নাতে যেতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জান্নাতে প্রত্যেকটি মানুষের একটা সিট আছে। সিট বলতে খুব ছোট সিট না, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী। ওটা এই পৃথিবীর মতো 10টা পৃথিবী। তাও কার জন্য? সর্বশেষ যে জান্নাতি, এবং তাকে নরমালি জান্নাতে দেয়া হচ্ছে না, তাকে নরমালি জান্নাতে দেয়া হচ্ছে না। তিনি জাহান্নামে অনেকদিন পুড়বেন, তিনি জাহান্নামে অনেকদিন পুড়বেন তার গুনাহের কারণে। শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ শাফাআতে তিনি উঠবেন, তার শরীর কয়লা হয়ে যাবে এবং সে শুধু আল্লাহর কাছে এটা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমি জান্নাত টান্নাত কিছু চাই না, সুতরাং জাহান্নামের শুধুমাত্র জাহান্নাম থেকে উঠায় দেন, এটাই আমার জন্য এনাফ। আর জাহান্নাম থেকে মুক্তি পাইলেই যথেষ্ট। লম্বা হাদিস, এবং শেষ পর্যন্ত সে জান্নাতের কাছাকাছি গিয়ে বলবে আল্লাহ তাআলাকে, আল্লাহ দেখতেছি জান্নাতের ভিতরে মানুষ অনেক আনন্দে আছে, অনেক ফুর্তি করতেছে, অনেক নিয়ামতে ভরপুর, আমি তো কি বলবো, কি করব, আমার জন্য জায়গা কি আছে একটু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার বান্দা, তুমি পৃথিবী সম্পর্কে তোমার খেয়াল আছে?
ইয়া রাব্বাল আলামিন খেয়াল আছে পৃথিবী তো অনেক বড় ছিল, বলে এরকম যদি তুমি একটা জায়গা পাও পৃথিবীর মতো, তোমার জন্য পৃথিবীর মতো একটা জায়গা দিই, বলে অনেক আলহামদুলিল্লাহ, এরকম 10টা পৃথিবীর সমান তোমার সিট এখন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষ জান্নাতি। আমরা কি সেই জান্নাতে যেতে চাই না? কি বলেন, জান্নাতে যেতে চাই না? তো সর্বশেষ জান্নাতির যদি এই অবস্থা থাকে, 10টা পৃথিবীর সমান জায়গা, 10টা পৃথিবীর সমান ক্ষমতা, 10টা পৃথিবীর মালিক, 10টা পৃথিবীর শাসক হলে যে সমস্ত সুখ সমৃদ্ধি ক্ষমতা সব ভোগ করতে পারে, সেই রকম তার অবস্থা। সুবহানাল্লাহ। জান্নাতের একটা চেয়ার থাকবে যেখানে উনি বসবেন, বসার পরে এখানে রিমোটের প্রয়োজন নাই, তিনি শুধু অর্ডার করবেন, জান্নাতি চেয়ার তুমি আমাকে অমুক জায়গায় নিয়ে যাও, উড়ায় উড়ায় এসে সেই জায়গায় চলে যাবে। সেখানে যাওয়ার পর সে যা চাইবে তা পাবে। জান্নাতের ফল ফ্রুটের গাছগুলোর গোড়া থাকবে আকাশের দিকে, উপরের দিকে, ফল ফ্রুট গুলো থাকবে নিচের দিকে। সুবহানাল্লাহ। জান্নাতে যখন ফ্রুট খেতে চাইবে, সে হাত দিয়ে পেড়ে নিয়ে আসে, খাওয়া লাগবে না, সে শুধু ফ্রুটের দিকে ইশারা করে বলবে তুমি এসো, সে এসে যাবে। সুবহানাল্লাহ। একটা ফ্রুটে হাজারো জাতের স্বাদ সে পাবে। সে একটা ফ্রুটে একটা কামড় দিয়ে কমলা পাবে, আরেকটা কামড় দিয়ে আপেল পাবে, আরেকটা কামড় দিয়ে কি পাবে, কলা পাবে। এরকম তার পরিচিত ফ্রুট মনে হবে, কিন্তু স্বাদ অন্যরকম হবে। সুবহানাল্লাহ। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন যে সে যখন এটা দেখবে তখন সে আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রাব্বাল আলামিন, এটি তো পরিচিত ফল। তখন ফেরেশতারা বলবে, পরিচিত না হলে তুমি তোমার মনে মনে আসতো নতুন কি জিনিস, ভালো না মন্দ কি, পরিচিত হওয়ার কারণে তুমি খেতে পারবে, কিন্তু তুমি কামড় দিয়ে দেখো স্বাদ কেমন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইরকম জান্নাতে আমরা যেতে চাই না? কি বলেন, যেতে চাই কিনা? তো জান্নাতে যাওয়ার পুঁজি লাগবে। জান্নাতে যাওয়ার জন্য প্রথম পুঁজি হচ্ছে ঈমান। প্রথম পুঁজি হচ্ছে কি? ঈমান। ওই যে কালেমায়ে তাইয়্যিবা পড়লাম, কলিমায়ে শাহাদা পড়লাম, এগুলো বুঝে শুনে পড়া। ঈমান মানে শুধু বিশ্বাস না, ঈমান মানে হচ্ছে বুঝে শুনে মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা। এই বাক্যটা আরেকটু আবার আমি বলি, বুঝে শুনে মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার নাম ঈমান। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আল্লাহর হুকুম মানবো, আমি রাসূলের তরিকা অনুযায়ী চলবো, এর বিপরীত কিছুতে আমি যাব না, এর নাম ঈমান। এখন দেখা গেল আপনি মুসলমান, কিন্তু কাফির যা করে আপনি তাও করেন, ইসলামের শত্রুরা যেটা করে আপনি তাও করেন, আল্লাহু আকবার স্লোগান যারা পছন্দ করে না সেই বলে আপনি সক্রিয়ভাবে কাজ করেন, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিন থেকে নিশ্চিহ্ন করতে চায় তাদের নেতৃত্ব আপনি দিচ্ছেন, আপনি নামাজও পড়েন, আপনি রোজাও রাখেন, আল্লাহ বি রাজি হো শয়তান বি নারাজ না হো, এই সিদ্ধান্ত যদি আপনি নেন, আপনি মুমিন হতে পারেন না, আপনি মুমিন হতে পারেন নাই। আর জান্নাতে কোনো কাফেরকে দেয়া হবে না, জান্নাতে কোনো মুনাফিককে দেয়া হবে না। কি বলেন, কোনো মুনাফিক জান্নাতে যেতে পারবে? কোনো কাফির জান্নাতে যেতে পারবে? আচ্ছা, জান্নাতে যারা যাবে তারা আল্লাহর পক্ষের লোক, তারা ধর্মের পক্ষের লোক না বিপক্ষের, না নিরপেক্ষ? আমরা সবাই ধর্মের পক্ষে, আমরা সবাই ধর্মের পক্ষে না নিরপেক্ষ না বিপক্ষে? যে ব্যক্তি ধর্মের বিপক্ষে সেও কাফের, যে ব্যক্তি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ সেও কাফের। আপনি টুপি পরছেন, আপনি ধর্মের পক্ষে বা না নিরপেক্ষ? বলেন না, আপনি টুপি পরছেন, আপনি ধর্মের পক্ষে না বিপক্ষে না নিরপেক্ষ? আপনি দাড়ি রাখছেন, আপনি ধর্মের পক্ষে নিরপেক্ষ না বিপক্ষে? পক্ষে। আপনি নামাজ পড়তে আসছেন, আপনি ধর্মের পক্ষে বিপক্ষে না নিরপেক্ষ? পক্ষে। সুতরাং যে ব্যক্তি নামাজও পড়ে রোজাও রাখে আর নিজেকে ধর্মের পক্ষে মনে করে না, সে আসলে মুনাফিক। সে আসলে কি? মুনাফিক। আমরা সবাই মুমিন হতে চাই না মুনাফিক থাকতে চাই? মুমিন হতে চাই। সুতরাং যখন মুমিন হবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, কারণ আপনি আল্লাহ, এখানে তো সবাই আল্লাহ, সকলকে আল্লাহ রিজিক দিচ্ছে, ইহুদিকে দিচ্ছে, খ্রিস্টানকে দিচ্ছে, মুসলিমকে দিচ্ছে, হিন্দুকে দিচ্ছে, কিন্তু আখিরাতে এটা হবে না। মরার পরে এটা হবে? মরার পরে শুধুমাত্র আল্লাহ তাআলা ধর্মের পক্ষের লোক এবং তার নিজের লোক ছাড়া কাউকে জান্নাতে দিবেন না। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কোনটা? ঈমান। 1 নম্বর শর্ত হচ্ছে কি? সবাই বলেন দেখি, 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। ঈমান, ঈমান হচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে, ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে মেনে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করার নাম ঈমান। এই ঈমান আনার পর আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে বাইরের ফরজটা আমি আগে আলোচনা করেছি। প্রথমেই আমাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়া, ফরজ নামাজ দাঁড়ায় পড়তে হবে, ফরজ নামাজ দাঁড়ায় পড়তে হবে। এটাকে বলে কিয়াম, এটাকে ফিকহের ভাষায় কি বলে? কিয়াম।
যদি এমন অসুস্থতা থাকে যে আপনি দাঁড়াতে পারবেন না, আপনাকে বসতে হবে, তাইলে শরিয়া এটা জায়েজ করে দিয়েছে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কিছু আল্লাহ চাপিয়ে দেন না। আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, বসে পড়তে পারবেন, বসে পড়তে না পারলে শুয়ে পড়তে পারবেন, শরিয়া এটাকে জায়েজ করেছে। কিন্তু শখের বসে হেঁটে হেঁটে আসলেন কি গল্প সল্প করে, আর মসজিদে এসে চেয়ারে বসে বাবুর মতো নামাজ পড়ছেন, এটি হবে না, নামাজ হবে না। আপনি যদি ডাক্তারের পরামর্শ থাকে, এবং সে ডাক্তারও হতে হবে শরীয়ত সম্মত, অর্থাৎ মুসলিম ডাক্তার, বা সে বুঝতেছে রিয়েলি আপনি সমস্যাগ্রস্ত, সেটা তো আপনি জানেন আর আল্লাহ জানেন। নতুবা আপনি বসে নামাজ পড়বেন না। ফরজ নামাজ মাসলাটা আমাদের বুঝতে হবে। নফল নামাজ, সুন্নত নামাজ বসে পড়লেও হবে। নফল নামাজ, সুন্নত নামাজ বসে পড়লেও হবে, কিন্তু ফরজ নামাজে দাঁড়ানো কি ফরজ। একটা ফরজ পাইলাম। 2 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা। 2 নম্বর ফরজ নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা, অর্থাৎ যে কোনো নামাজ পড়ার সময় প্রথমে যে তাকবীর দিয়ে আমরা হাত বাঁধি, এটিকে কি বলে? তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমার সময় 2 হাত কি বলে? কাঁধ বরাবর অথবা কান বরাবর, কান বরাবর অথবা কাঁধ বরাবর তুলবেন, আর হাতের ভিতরটা কিবলার দিকে হবে। হাতের ভিতরটা কোন দিকে হবে? কিবলার দিকে হবে। তারপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বুকের উপর বাঁধতে পারেন, নাভির উপরে বাঁধতে পারেন, নাভির নিচে বাঁধতে পারেন। 3টা পদ্ধতি হাদিস দ্বারা প্রমাণিত। 3টা পদ্ধতি হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আপনি যদি বুকে বাঁধেন, আরেকজন যদি কোমরের নিচে বা উপরে বাঁধে, নাভির নিচে বা উপরে বাঁধে, তাইলে আপনার মাইন্ড করার দরকার নেই। কারণ মাযহাব কয়টা আছে? 4টা মাযহাব, এবং প্রতিটি মাযহাব কোরআন এবং হাদিস দ্বারা নিয়ন্ত্রিত। মাযহাবের ইমামরা যারা মাসলা ইস্তেমবাদ করেছেন, মানুষের জন্য ধর্ম পালন করার জন্য সহজবদ্ধ করে দিয়েছেন, তারা কোরআন এবং হাদিসের মাধ্যমেই বিভিন্ন মাসলা দিয়েছেন। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধা, আল্লাহু আকবার বলা ফরজ, আল্লাহু আকবার বলা ফরজ। হাত বাঁধা সুন্নাহ, হাত বাঁধা কি সুন্নাহ। তারপরে আল্লাহু আকবার বলে আমরা কি পড়ি? কে বলতে পারবেন? সানা। মাশাআল্লাহ, আমরা সানা পড়ি। সানার অনেক দোয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা পড়তেন। তারপরে আমরা যেটা পড়ি, আমরা যেটা অভ্যস্ত এখানে বাংলাদেশি মুসলমানরা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমার সাথে বললে ভালো হয়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি পড়া সুন্নাত, এটি পড়া সুন্নাত। তারপরে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব, সূরাতুল ফাতিহা পড়া ওয়াজিব। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এরপরে সূরা মিলানো, সূরা মিলানোটা ফরজ। আমরা প্রথম ফরজ পাইছি দাঁড়ানো, দ্বিতীয় ফরজ কি? তাকবীরে তাহরিমা। তৃতীয় ফরজ হচ্ছে কিরাত। কিরাত এগুলা ঠিকমতো পড়তে হবে। কিরাত পড়তে হলে কিরাত জানতে হবে। অন্তত 10টা সূরা, হ্যাঁ, আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত, আর সূরা ফাতিহা মুখস্থ করতে হবে। ইসলামী জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার উপর আমরা পরবর্তীতে এক জুমায় বলবো ইনশাআল্লাহ। তারপরে আমরা রুকু করি। আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আল্লাহু আকবার বলা সুন্নাহ, রুকুতে যাওয়া সুন্নাহ, রুকুতে রুকু করা ফরজ, রুকু করা ফরজ। সুবহানা রাব্বিয়াল আযীম পড়া সুন্নাহ, সুবহানা রাব্বিয়াল আযীম পড়া কি সুন্নাহ। তারপরে রুকুতে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ অবস্থান করা ফরজ। রুকুতে আপনি যাওয়ার পরেই উঠে গেলেন, তাহলে আপনার রুকু হবে না। সুবহানাল্লাহ, অন্তত এতটুকু বলা পরিমাণ আপনাকে অবস্থান করতে হবে। কি করতে হবে? অবস্থান করতে হবে। রুকুর পর, রুকু 4 নম্বর ফরজ, রুকুর পর সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা দাঁড়ায় যাই না? এই দাঁড়ানোকে বলে কাওমা। এই দাঁড়ানোকে কি বলে? কাওমা। কাওমা করা ওয়াজিব, কাওমা করা ওয়াজিব। তারপরে দাঁড়ায়ে আমরা বলবো রব্বানা ওয়া লাকাল হামদ। সামি আল্লাহু লিমান হামিদা বলবেন ইমাম সাহেব, আর মুসল্লিরা কি বলবে? রব্বানা ওয়া লাকাল হামদ। আর আপনি যদি জামাতের সাথে না পড়েন, তাহলে দুটোই আপনাকে বলতে হবে। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, এই দুটো পড়া সুন্নত, কিন্তু দাঁড়ানোটা ওয়াজিব। পড়া সুন্নত, আর 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানোটা ওয়াজিব। তারপরে আল্লাহু আকবার বলে আমরা যাব সিজদায়। এটা হচ্ছে নামাজের 5 নম্বর ফরজ। এটা হচ্ছে নামাজের কয় নম্বর ফরজ? 5 নম্বর ফরজ। সাজদাতে অবস্থান করা ফরজ। সাজদাতে সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার পড়া সুন্নত।
আপনি আরো বেশি করতে পারেন। এখানে আরো অনেক দোয়া আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে কত দোয়া করেছেন, এগুলো হুজুরদের সাথে বসে বসে শিখে নেওয়ার চেষ্টা করবেন। সেজদার থেকে আল্লাহু আকবার বলে বসবেন, এই বসাটা ওয়াজিব। এই বসাকে বলে জালসা, এই বসাকে বলে কি জালসা। বসে যে দোয়া পড়া হয় সেটি লম্বাও আছে, ছোটও আছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, এরকম আপনি পড়তে পারেন। দুটোই হাদিস দ্বারা সাবিত আছে। এখানে দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই যে দোয়াটা আমি বললাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, আরো আছে। এর মধ্যে দুনিয়ার সব কল্যাণ চলে আসছে, সুবহানাল্লাহ। এটি আমরা শিখব এবং বেশি সময় নিয়ে এখানে মানে বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। তারপর সাজদার পরে আমরা দ্বিতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতের শেষ রাকাতে, শেষ বৈঠকে, যে আখেরি বৈঠক যেটাকে বলে, এটাও নামাজের জন্য কি ফরজ, এটাও নামাজের জন্য ফরজ। তারপরে সালাম ফিরানো ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, সালাম ফিরানো ওয়াজিব। এইভাবে সংক্ষেপে আমরা আবার একটু বলে ফেলি। কিয়াম অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, তাকবীরে তাহরিমা ফরজ, কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ, আখেরি বৈঠক ফরজ। এর বাকি যা আছে নামাজে আমরা যেসব কাজ করি তার মধ্যে কিছুটা ওয়াজিব আর কিছুটা সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা হেফাজতের সাথে নামাজ পড়ে, তার মানে হচ্ছে এর শুরুতসমূহ, এর আরকানগুলো ভালো করে আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সালাত আদায় করব কার জন্য? সবাই বলেন দেখি, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। উদ্দেশ্য হতে হবে আল্লাহকে খুশি করা। উদ্দেশ্য হতে হবে কি? আল্লাহকে খুশি করা। এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে পড়ার আমরা সকলেই চেষ্টা করব। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। এই দেশে তো ডিউটির কারণে অনেকেই মসজিদে আসতে পারেন না, কিন্তু আপনি চেষ্টা করবেন যাতে করে এমন যেন না হয় আজান আপনার কানে পৌঁছুক বা না পৌঁছুক। এখানে তো সকলের কাছে আজান গিয়ে পৌঁছবে না, কিন্তু গড়িতে আজান আছে, আপনার মোবাইলে আজানের টাইম দেওয়া সেটিং করলে আজান হবে। আপনারা সবাই চেষ্টা করবেন জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ, জ্যাকসন হাইটসে না মসজিদের অভাব নাই, কি বলেন? আপনি 5 মিনিট হাঁটা লাগবে না, মসজিদ পেয়ে যাবেন। সুতরাং এই অজুহাত যদি বলা হয় যে আমি তো আমেরিকায় ছিলাম, ওখানে মসজিদ তেমন একটা ছিল না, তাইলে এই অজুহাতটা কি অ্যাকসেপ্ট হবে? হবে না, কারণ মসজিদ তো প্রচুর। এজন্য আমরা চেষ্টা করব পুরুষরা মসজিদে এসে নামাজ পড়ার জন্য। আমাদের কিছু দিনী বোনেরাও মসজিদে আসেন, শরীয়ত আপনাকে মসজিদে আসা জায়েজ করে দিয়েছে। বিশেষ করে মহিলারা জুমার নামাজে এবং ঈদের নামাজে মসজিদে এসে, ঈদগাহে এসে নামাজ পড়াটা উত্তম। আর বাকি নামাজগুলা তারা গড়েই পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরামরা, এই মসজিদ খুব বেশি দিন হয় নাই, মসজিদের ঋণ আছে। মসজিদে আপনারা মুক্ত হস্তে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে দান করো। তবে দান করার ক্ষেত্রে আপনাকে স্যাক্রিফাইসের মানসিকতা রাখতে হবে। আমি যেভাবে রোজগার করি, আমি যদি আল্লাহর রাস্তায় বেশি করে দেই তো আল্লাহ খুশি হবেন কি নারাজ হবেন? খুশি হবেন না। এটি আল্লাহর ঘর। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, যদি তোমরা আল্লাহর রাস্তায় দাও তাহলে একটা কর্জে হাসানা হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এজন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন মসজিদের জন্য। মসজিদের আলাদা কোনো আয়ের ব্যবস্থা নেই। এখানে আমরা যারা আছি এবং যারা মুসল্লিরা আছেন তাদের দানকৃত অর্থের মাধ্যমেই মসজিদটি পরিচালিত হয়। এজন্য আমাদের সকলকে আল্লাহর ঘরের জন্য খেয়াল রাখতে হবে। মসজিদের ব্যাপারে অনেকেই
মনে আমরা জানি যে অনেকে বলে যে মসজিদে দুনিয়াদারি কথা বলা নিষেধ, আসলে এটা সঠিক নয়। মসজিদে যদি কেউ নামাজে না থাকে এবং আপনারা দিনদারি দুনিয়াদারি প্রয়োজনীয় কথা বলেন, এটি নাজায়েজ নয়। কিন্তু যেটি খুব বেশি খেয়াল রাখতে হবে, আপনি মসজিদে দুইজন ঢুকলেন, আরেকজন সুন্নতে আছে নামাজ পড়তে, আপনারা গল্প শুরু করে দিলেন, এটি আপনি ভুল করছেন। কারণ এখানে মসজিদটা হচ্ছে নামাজের জন্য, মসজিদটা হচ্ছে প্রথম কি নামাজের জন্য। হ্যাঁ, এর মানে এই না যে মসজিদে আর কিছু হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মসজিদ ছিল মসজিদে নববী, সেটি নামাজও ছিল, সেটি রাষ্ট্রীয় ভবনও ছিল, সেটি সংসদ ভবনও ছিল, সেটি অতিথি আপ্যায়নের জায়গাও ছিল, সেটি রাষ্ট্রদূতের সাথে কথা বলার জায়গাও ছিল, সেটি সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার সেন্টারও ছিল। সবকিছুই তো মসজিদে নববীই ছিল, ঠিক না? ওটি নাকি আলাদা কোনো ভবন ছিল, আলাদা কোনো অফিস ছিল? না, ছিল না। সুতরাং মসজিদের মাধ্যমে সামাজিক কার্য পরিচালনা হবে, এটি মোনা সেন্টারের মাধ্যমে সেটাও হচ্ছে, মানুষের কল্যাণের জন্য কর্মসূচি পরিচালিত হচ্ছে। আপনারা যার যার সুবিধা মতো, যার যার সময় সুযোগ মতো মোনার সাথে সম্পৃক্ত হবেন, এতে আপনাকে আল্লাহর দ্বীনের পথে চলা সহজ করে দিবে ইনশাআল্লাহ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতি যেন রহম করেন, আমরা বলি আমিন। দেশে একটি সংঘাত চলছে, সরকার এবং জনগণের মধ্যে যেন সুমধুর সম্প্রীতি সৃষ্টি হয়, আমরা আল্লাহর কাছে সেই কামনা করি। মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। ছাত্ররা তারা মেধার ভিত্তিতে তাদের সাধারণভাবেই একজন লোক লেখাপড়া করছে, সে চাকরি পেতে চায়, তার যদি যোগ্যতা থাকে তাইলে সে চাকরি পাবে না কেন? এটা ঠিক না? ঠিক। তার যদি যোগ্যতা থাকে তাইলে তার চাকরি পাওয়ার হক আছে। এই হক এবং অধিকার যেন সে ফিরে পেতে পায়, সেই জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশ এবং জাতিকে কল্যাণের পথে অগ্রসর হওয়ার, কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া রহমান। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। أقول قولي هذا واستغفر الله لي ولكم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وأقيموا الصلاة.